কোনো কাজের ব্যাপারে এভাবে বলা যাবে কি যে, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে। এভাবে বললে শিরক হবে কিনা? আ এভাবে বললে সরাসরি বড় শিরক হবে ব্যাপারটা সেরকম না। কারণ এখানে কেউ আল্লাহ তাআলার সাথে বড় শিরক হয় সেরকম চিন্তাভাবনা থেকে আসলে বলে না। তবে বলার ভুল হিসাবে এটা শিরক আসগর হতে পারে। আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শিরক আসগর নাও হতে পারে। অর্থাৎ আ বিষয়টা কিছুটা রিস্কি হলো। সেজন্য এটাকে এভয়েড করতে পারলে ভালো হয়। আমরা যদি এভাবে বলি যে, সবটুকু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। ইনশাআল্লাহ পুরাই আল্লাহর উপর ভরসা। এরকম বলা উচিত। এরকম বললে সেটা আমাদের ঈমানের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ। আমরা যদি বলি যে, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে, আমার চেষ্টাটুকু আমি করতে কোনো আ কার্পণ্য করব না। আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলার ফায়সালা আছে। এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে, আমার একটা পার্ট এখানে আছে, আল্লাহর একটা পার্ট আছে, ২ পার্ট মিলে আসলে কাজটা হবে। ব্যাপারটা এরকম না। তাহলে সেক্ষেত্রে এটা বড় শিরক হতো। তারপরেও এটা অসুন্দর শোনা যায়। আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি ধরুন, আচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। বা আমি আ আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা। তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা। আমি বলে দিব আমার দায়িত্ব আমি পালন করব। আ তবে মানে হবে সেটা যেটা আল্লাহ তাআলা করেছেন। তো এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরকে আকবার হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না। তো যেটা বাহ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবার হবে না। এরকম কথার ভুল হয়ে সেটা শিরকে আসগর জেলি হয়। অর্থাৎ প্রকাশ্য ছোট শিরক হয়।